জয় মা তারা। আমি এখন মহাপীঠ তারাপীঠ মন্দিরে আছি। তো 51 পীঠের এক পীঠ তারাপীঠ। তো তারাপীঠ এখানে আইলাম। তো তোমাদের সবাইকে দেখাবো, সেই ভিডিওটা পুরোটা দেখো। তো প্রথমে আমি রামপুর হাট স্টেশনে নামলাম। রামপুর স্টেশনে নেমে তো এখানে মহাপীঠ তারাপীঠের জায়গাটা এসেছি, তারাপুর সরণি। এখানে লেখাই আছে মা তারাপীঠ সরণি। তো এই প্রথম গেটটা, তো গেটে প্রথম দিয়ে আমরা ঢুকছি। চারিদিকে খুব ভালো ভালো দোকান, খুব ভালো ভালো জিনিস আছে। নিরামিষ হোটেল, আমিষ হোটেল সবগুলোই আছে এখানে। আর ঠিক আমাদের ত্রিপুরার মা ত্রিপুরেশ্বরী মন্দিরের মতোই এখানে জাঁকজমক রয়েছে। তো এরপর আমি ভাবলাম কিছু কেনাকাটা করে যাই, যেখানে একটা স্মৃতি হিসাবে থেকে যায়। আর এইখানে পিতলের জিনিসগুলো দেখে মানে এত ভালো লাগছে, মানে খুব সুন্দর, একদম পুরো গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। তো এখান থেকে মায়ের চরণ কিছু কেনার আসছিল। তারপর আয়া পড়লাম এখানে কয়েকটা ফটো দোকানে, খুব সুন্দর সুন্দর ফটো, মানে ডার্ক রুমে এদিক খুব ভালো লাগবে, একদম লাইটিং ফটো। তো আমরা সব স্টুডেন্টরা মিলে আইসি অ্যাকচুয়ালি। তো এখানে তো বিয়ে দিতে পাইছি, তো আয়া এখানে তারাপীঠ মন্দিরে পড়ছে, ভাগ্য খুব ভালো। তারপরে এই মন্দিরে আয়েসেরা মন্দিরে দর্শন নিলাম মার। তো এখানে এত বড় বড় মায়ের মূর্তি আছে দোকানে, মানে মায়ের মন্দিরের যেরকম মূর্তি ঠিক এতটাই বড় মায়ের মূর্তি এখানে সব দোকানেই আছে। আর সব কিছু পাওয়া যায়, যা যা লাগবে সব এখানে পাওয়া যায়। তো আমরা অনেকক্ষণ সবাই মিলে ঘোরাঘুরি করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মায়ের মন্দিরে যাওয়ানোর আগে অনেকটি মন্দির আছে, অনেকটি মন্দির আছে এখানে। যে মা কালী পুজো হইতেছে, কালো মা, দেখলাম মায়ের মুখটা, খুব সুন্দর কালো মন্দির। তো তারপর আমি ভিডিও করতেছিলাম, তো এখানে না করছে যে ভিডিও করা হতো না, তখন মায়ের পূজা চলতেছিল। তো আমি আর ভিডিও করছি, অর্ধেকে করছি। তোমরা দেখতো যখন যে মায়ের ভিডিও না করার লেগে করবো। তো তাই না, এখন আয়াসিরা না করতেছে যে ভিডিও করতাম না, তো এরপর আমি আর করছি না। তো আমি নমস্কার করে এরপরে বাইরে গেছি। তো বাইরে এখানে দেখতেছি কী কী জিনিস আছে। তো আমি বিশেষ করে আমার এই দেখো ফটোটি আমি করছিলাম নি, কত সুন্দর সুন্দর একদম, মানে ভিতর থেকে লাইটিং মারে ফটোটি। তো আমরা অনেকজনে গেছিলাম, তো আমার লগে আমার বান্ধবী তারা ছিল। তো আমি বিশেষ করে আমি আমার মানির লেগে টুকাইতেছি, কোনো কিছু কিনা কিন্তু পাইতেছি না, এমন কোনো কিছু কিনে নেই। তারপরে দেখো আমি দেখতেছি কী কী কিনা যায়। ফটোটি খুব ভালো লাগছে, কিন্তু এই কলকাতার থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা মানে নিতে পারতাম না, ব্যাগের মধ্যে এতটুকু জায়গা নাই যে লইয়া যাবো। খুব ভালো লাগছে। আর অনেক দামটা একটু বেশি হয়, কিন্তু দিনের থেকে রাত্রে দামটা প্রচুর বেশি থাকে। পরীক্ষা দিয়ে গেলাম গা মায়ের মন্দিরে। দেখো এটা হচ্ছে মা বামানিকেতন, হ্যাঁ বামানিকেতন, এটা হচ্ছে বামানিকেতন মন্দির। এটা স্থাপিত হয়েছে 1300 কত বঙ্গাব্দে লেখা ছিল। আর এই মন্দিরটা হয়েছে সাধু বামাখ্যাপা। এখানেও পূজা চলতেছিল। আমরা ঠিক সন্ধ্যার সময় গেছিলাম, তো এলাকার সব ঠাকুরের মন্দিরে পুজো হইতেছে, মানে ছোটো ছোটো অনেকটি মন্দির পরে সামনে যেতে খুব ভালো লাগে। দেখো বামাদেবের মন্দির লেখা আছে, আদি বামদেবের মন্দির। এখানেও আর একটা মন্দির আছে, অনেকটি মন্দির, যাইতে যাইতে রাস্তাতে অনেকটি মন্দির পড়ে। আর প্রচুর পরিমাণে ভিড়ের কথা কইলাম না, এত ভিড় থাকে। এই দেখো শেষমেশ আমি মার মন্দিরে আইছি, মানে অনেক কষ্ট করে মার মুখ দেখতে লাগে। কারণ ভিআইপি রোডে চাইলে তো ভিআইপি লাইনে দাঁড়াইলে 500 টাকা 300 টাকা লাগে, তো দাঁড়াইছি না, দূরের থেকে মাকে দেখার অনেক চেষ্টা করছি। অনেক ভিড় থাকে, অনেক ভিড়, সহজে দেখা যায় না। আর এখানে অনেক বড় বড় যজ্ঞ করতেছে, পূজা চলতেছে। দেখো অনেক বড় বড় যজ্ঞ, এরকম যজ্ঞ বা পূজা আমি দেখছি না আগে কোনো মন্দিরে।
তো এইখানে আমি দেখলাম মায়ের মন্দিরে। এই দেখো মায়ের পুরো মন্দিরটা দেখাইতেছি এখন। তো এরপরে মায়ের মন্দিরটা আমি সেরা, এরপরে গেলাম তো আবারও, পরে আবার আমি মারে দেখতাম করার চেষ্টা করছি, কিন্তু প্রচুর মন্দির। আর দেখো লম্বা লাইন, কিতা কত দূরের থেকে লাইন, একদম এত লম্বা লাইন। এই হয়েছে দেখো মায়ের মন্দির, তারাপীঠ এক সাইডের থেকে আমি দেখাইতেছি মায়ের মন্দিরটা।